সতর্ক মেয়েরা। লং ব্যাটসম্যান খেলার মতো আমাদের আছে, 9 পর্যন্ত কিন্তু আমাদের ব্যাটসম্যান আছে, বাট আমরা কিন্তু সেই প্রুভ করতে পারছি না। আমরা এখন ওডিআর জন্য নতুনভাবে প্র্যাকটিস করছি এবং আমাদের ব্যাটিংয়ের উপরে জোরদার করছি যে ব্যাটিং সাইডটা যেন আরও ইমপ্রুভ করতে পারি আমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 ম্যাচে আছে মাত্র একটি জয়, সেটিও সেই 4 বছর আগের কথা। 2013 সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একটি ম্যাচও জিততে পারেনি জাহানারা সালমারা। সাল বদলেছে দু দলের খেলোয়াড়ও। সমানভাবে কি এগিয়েছে দুদেশের নারীদের ক্রিকেট চিত্র? প্রোটিয়াদের বিপক্ষে আরও একটি হোম সিরিজের আগে এমন প্রশ্ন অবান্তর নয়। দক্ষিণ আফ্রিকা যতটা ইমপ্রুভ করেছে তার থেকে বেশি ওরা কন্টিনিউয়াসলি ম্যাচ খেলছে, সেই ক্ষেত্রে ওরা অনেক এগিয়ে আছে। তারপর আমি বলবো হোমে খেলা, আমরা ট্রাই করব যে এই অ্যাডভান্টেজটা নিতে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পর্বে পাপুয়া নিউ গিনি, পাকিস্তান, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রোটিয়াদের বিপক্ষে 5 ম্যাচের আসন্ন সিরিজকে মেগা আসরের আগে প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে নিচ্ছেন টাইগ্রেসরা। গ্রুপটা অবশ্যই একটু টাফ হয়ে গেছে, সামনে যে 5টা ম্যাচ হবে এটা যদি আমরা দেখি যে আমাদের ইমপ্রুভ হয়েছে, আমরা আশা করি যে আমরা কোয়ালিফায়ারে অনেক ভালো করতে পারবো। ছেলেদের ক্রিকেটে মাশরাফি মুশফিকরা যেভাবে বাজিমাত করেছেন সেটি প্রেরণা যোগায় রুমানাদের। যেখান থেকে বাংলাদেশের ক্রিকেট উত্থানের গল্পটা শুরু, সেই ঘরের মাটি থেকেই নতুন সুরের আশা খুঁজতেই পারে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।